আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানীয় শ্রোতা, আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো জুলুম। জুলুম এত বড় একটা ভয়ঙ্কর গুনাহ, যেটা হচ্ছে দেখেন আল্লাহ রাসূল বলে আয-যুলমু যুলমুতু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে জুলুম বিশাল ভয়াবহ অন্ধকার হয়ে আত্মার সামনে দেখা হবে। দেখেন জুলুম এমন একটা গুনাহ যে এই জুলুমকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। তার কারণ হচ্ছে কি দেখেন, দুনিয়াতে যে অবলা প্রাণী আছে সেগুলো যদি জুলুম করে, হাসরের ময়দানে দেখা যাচ্ছে একটা প্রাণী আরেকটা প্রাণীকে কষ্ট দিছে, হাসরের ময়দানে দেখা যাচ্ছে আরেকটা প্রাণী আরেকটা প্রাণীকে কি করবে, সেখানেও তারা যুদ্ধ করে কষ্টটা বিবরণ করে নেবে। কারণ জুলুমটা এতটাই গুনাহ, যে এতটাই মারাত্মক জিনিস। কোন ব্যক্তির প্রতি যদি আপনি জুলুম করেন, ওই মাজলুম ব্যক্তির সাথে আল্লাহ তাআলার একটা সম্পর্ক হয়ে যায় এমন যে মাঝখানে যে পর্দাটা থাকে না, সে ব্যক্তি যদি মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাথে সাথে সেই দোয়া কালাম অবশ্যই কবুল হয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে। তাই জুলুম এতটা একটা ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 1 বিঘা পরিমাণ জমিন কারো কাছ থেকে জুলুম করে নেয়, হাসরের ময়দানে 7 আসমান জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে বলেন, এই 7 আসমান জমিন যখন আমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, যদি জুলুম করে থাকা হয়, জুলুম করি, তাহলে বোঝেন কতটা ভয়াবহ অবস্থা হবে, দেহটা কত বড় করা হবে এই জুলুমকারী ব্যক্তি। দেখেন আজ পর্যন্ত ইতিহাস খুঁজে দেখেন যে পৃথিবীতে কোন ব্যক্তি, জুলুম করা ব্যক্তি আজ পর্যন্ত দুনিয়া থাকতে তারা কলম বিচার পেয়ে গেছেন। আবু জাহেল দেখেন, ফ্রাউন এতটা জুলুম করেছে মানুষের প্রতি, নিজেকে খোদা দাবি করছে, আল্লাহ তাআলা তাকে দেখছেন নীল নদে ডুবিয়ে মারছেন। নমরুদ দেখেন, যে কিনা এতটা জুলুম করছে, সাধারণ একটা মশা, সে মশার দ্বারা আল্লাহ তাআলা তাকে কি করছে, জুতা পিটা করতে করতে, দুনিয়া থেকে অপমান লাঞ্ছিত করতে করতে তাকে বিদায় করছে। যে ব্যক্তি অন্যায় ভাবে অন্য পরে জুলুম করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় অপদস্থ করিবেন এবং তাকে লাঞ্ছিত করবেন। দেখা যাচ্ছে কি, একটা দিন মজুরি বাবা, তিনি তার অনেকটা স্বপ্ন থাকে, তিনি তার অনেক স্বপ্ন নিয়ে তিনি রোজগার আয় করেন, মাথার ঘাম পায়ে ফেলে, দেখা যায় রক্তকে পানি করে তিনি তার পরিবার মুখে হাসি ফোটানোর জন্য কিছুটা আয় করেন। দেখা যায় অন্যায় ভাবে অন্য এক ব্যক্তি চাঁদা নিয়ে জুলুম করে তার কাছ থেকে নিয়ে যায়, সেরকম টাকাটা দিতে চায় না, তার জীবনের মর্মাকে, তার জীবনটাকে ত্যাগ করে হলো সে টাকাটাকে সে রাখতে চায়। তাই এরকম বাস্তবতা ঘটনাক্রম কিছুদিন আগেও একটা ঘটে গেছে, যার কারণে দেখা যায় তিনি তার জীবনটাকে দিয়ে দিচ্ছে, তারপর তিনি কি করে নাই, চাঁদা দেয় নাই, কারণ তার পরিবারকে তিনি সুখে রাখতে চাচ্ছিল। এই জুলুম ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। দেখেন আপনি অন্যায় ভাবে কাউকে ঠকাইলেন, তাকে মেরে দিলেন তার টাকা, হাসরের ময়দানে 2টা আদালত বসবে, একটা হলো বান্দার আদালত, একটা হলো আল্লাহর আদালত। আল্লাহ তাআলার ইচ্ছা করলে আল্লাহ তাআলা সবকিছু আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার আদালত, বান্দা অবশ্যই আপনাকে মাফ করবে না। হাসরের ময়দানে দেখা যাচ্ছে কি, আত্মার নেকি সমস্ত তাকে দেওয়া হবে এবং তার সমস্ত গুনাহ আত্মাকে দেওয়া হবে। তাহলে বোঝেন যে কি হবে, আল্লাহ তাআলা বলবেন যে যাও ওই ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তি যদি তোমাকে না মাফ করে আমিও মাফ করবো না। তাহলে বোঝেন যে অন্যায় ভাবে কাউকে ঠকাই আপনি 2 টাকার মালিক হলেন বা 10 টাকার মালিক হলেন, আপনি তো এগুলো কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না, অবশেষে আপনাকে সব ছেড়ে ওই কবরে চলে যেতেই হবে। কি লাভ হলো যে এত টাকা এত সম্পত্তি করে অন্যায় ভাবে মানুষকে ঠকাইয়া? এই জন্য এই জুলুমকারী ব্যক্তি দুনিয়াতে অবশ্যই আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখা যাচ্ছে একটা ঘড়ি, যখন আমরা ঘুড়ি উড়াই, ঘুড়িটা দূর আকাশে চলে যায়, কিন্তু সুতাটা কলম কি থাকে, হাতে থাকে। ঘড়িটা ভাবে কি যে আমাকে আর ধরতে পারবে না, এভাবে উপরে যে ঘড়িটা কি এভাবে এভাবে নাড়াচাড়া করে, ঘড়িটা বলে যে টাটা, আমাকে আর ধরতে পারবে না। কিন্তু লাগামটা, ঘড়ির যে সুতাটা মালিকের হাতে থাকে, মালিক যখন টান দেয় ঘড়িটা কলম আবার চলে আসে। ঠিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষের এভাবে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা যখন টান দেবে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফেরত যেতে হবে। কি হবে যদি আপনি ওই জুলুম অবস্থায় অন্য একজনকে ঠকাইয়ে যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়ান, কি হবে ওই দিনটা একটাবার ভাবছেন? তাই সর্ব অবস্থায় এতটুকু ভাবে খেয়াল করবেন, এতটুকু ভাবে জীবনে চলার পথে চলবেন, যে অন্যায় ভাবে কোন একটা প্রাণী, নাবালক প্রাণী হোক বা অন্যায়কারী হোক, কোন একটা প্রাণীকেই আপনি কষ্ট দিবেন না। এভাবে আপনার জীবনটাকে গড়ান, ইনশাআল্লাহ আপনি বাকি জীবন অনেক শান্তি সুখে থাকতে পারবেন।